আল্লাহ তাআলা আদেশ করবেন, আমি আল্লাহ জাহান্নামকে সহজ করে বানাইব না। থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। আল্লাহ তাআলা আদেশ করার পর জাহান্নামের ফেরেশতা জাহান্নামকে প্রজ্বলিত করতে থাকবে। রহমাতাল লিল আলামিন বলেন, 1000 বছর জাহান্নামকে প্রজ্বলিত করার পর জাহান্নামের আগুন লাল কালার ধারণ করবে। বলেন না নাউজুবিল্লাহ। রহমাতাল লিল আলামিন বলেন, না না, এরপর আগুন হেমত হবে না। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতা, আমি আল্লাহ তাআলা এত মহব্বত করে বান্দা বান্দিকে বানাইলাম, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বানাইলাম নেক আমল করার জন্য। আমার বান্দা আমার গোলামি না করে আমার নাফরমানি করেছে। ও জাহান্নামের ফেরেশতা, না না, 1000 বছর জাহান্নামকে তাপ দিলে হবে না। রহমাতাল লিল আলামিন বলেন, থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত। রহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে আবার আদেশ করবে, ও জাহান্নামের ফেরেশতা, জাহান্নামকে 1000 বছর তাপ দাও। জাহান্নামকে 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন 2000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন সাদা কালার ধারণ করবে। প্রথম জাহান্নামের আগুন লাল কালার ধারণ করেছিল। 2000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন সাদা কালার ধারণ করবে। রহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে বলবে, ও জাহান্নামের ফেরেশতা, না না, জাহান্নামকে 2000 বছর তাপ দিলে হবে না। যে বান্দাকে আমি আল্লাহ এত নিয়ামত দুনিয়ার মধ্যে দান করেছি, আমি আল্লাহ তাআলা বান্দা বান্দিকে অগণিত নিয়ামত দুনিয়ার মধ্যে দান করিলাম, আমার নিয়ামত খাইয়া আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছি। ও জাহান্নামের ফেরেশতা, জাহান্নামকে 1000 বছর তাপ দাও। রহমাতাল লিল আলামিন বলেন, থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত। 3000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন কালো কালার ধারণ করবে। ফাহিয়া সাউদা মুসলিমা। রহমাতাল লিল আলামিন বলে, উম্মত, তোমরা যেমন ভাবে জাহান্নামকে সহজ মনে করতেছো, জাহান্নাম কিন্তু এমন সহজ হবে না। 3000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন কালো কালার ধারণ করবে। ফাহিয়া সাউদা মুসলিমা। আলহামদুলিল্লাহ। করিগর পূর্ব উত্তর বরাঙ্গাবতী বাড়ি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 4th বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদে মুহতারাম পীর কামেল হযরত মাওলানা আশরাফ আলী জিহাদি সাহেব মুহতামিম করিগর মাদ্রাসা, আজকের মাহফিলের সহ সভাপতি, এই গ্রামের ইতিথি সন্তান, আপনার আমার সুপরিচিত আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, ভাইস প্রিন্সিপাল করিগর মাদ্রাসা। আজকের যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আল্লাহ তাআলার কুদরত তাদের উপর বিদ্যমান। আল্লাহ তাআলা তাকে মাত্র 26 ইঞ্চি বলে সবার কাছে প্রসিদ্ধ। তো হযরতে আলেম হয়েছেন, মুফতি হয়েছেন। একটা লোক যখন আলেম হয় তখন কমপক্ষে 12 বছর পড়তে হয়, তার পাশাপাশি আবার মুফতি হয়েছে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সামনে, আমাদের নিকটে আল্লাহ তাআলা যেন হযরতকে সহিহ সালামতে নিরাপদের সাথে আমাদের সামনে পৌঁছায় দেয়। সকলে বলি আমিন। হুজুরের সাথে কথা হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে, 20 রুট পার হয়ে গেছে। তো এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আপনাদের মনে কষ্ট আছে? এমন একটা সুন্দর বাগান, জান্নাতের বাগান, তারপরও মানুষ আসতেছে না। কারণ কি? আজকে গুনাহের একটা আপনি আসর জমান দেখবেন, মানুষের কমতি নেই। যদি বাজারের মধ্যে এখন বর্তমান খেলা চলে তাহলে দেখতে পারবেন মানুষের জন্য আপনি চেয়ার দিয়ে আপনি বুঝ করতে পারবেন। আর দিনই কাজ, মসজিদের একটা মাহফিল হচ্ছে, এই মসজিদের মাহফিলের জন্য কত মেহনত, কত পরিশ্রম এক একজন ব্যক্তি দিনের জন্য, এই মাহফিলের জন্য কতটুকু পরিশ্রম করেছেন, যাহারা মাহফিল করে তাহারা বুঝতে পারে। সেজন্য যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, আমি আপনাদেরকে বিনোদ অনুরোধ করতেছি, আজকের যিনি বিশেষ আকর্ষণ, হুজুর আমাকে আদেশ করেছেন, হুজুরে কষ্ট করে আসছেন, খুব ক্লান্ত,
মুহসিনুল করিম হারুনী সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। হুজুরে আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমি কিছু আলোচনা করবো আপনাদের নিয়ে। আপনারা আমাদের গ্রামের সন্তান, আমি আপনাদের সন্তান। আপনারা অনেকে আমার বাবার সমতুল্য, ভাইয়ের সমতুল্য। আপনাদেরই মাদ্রাসায়, কুড়িঘর মাদ্রাসায় আমরা লেখাপড়া করেছি। এই মাদ্রাসার মধ্যে আমাদেরকে কত কষ্ট করে মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আশরাফ আলী জিয়াদ হুজুর সাহেব আমাদেরকে হেফসানা যখন পড়তাম বাড়ি থেকে ধরে ধরে নিয়ে আসতেন। আমি জীবনও বলবো না হুজুরের কথা। যতদিন আল্লাহ তাআলা দুনিয়াতে বেঁচে থাকি অবশ্যই দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের এই উস্তাদে মুহতারাম হযরত আবুল কালাম আজাদ সাহেব এরা যদি আমাদের কুড়িঘর মাদ্রাসাকে এরকম ভাবে সুন্দর প্রতিষ্ঠান না দিতেন, উপহার আমাদেরকে না দিতেন, তাহলে আমরা কোথায় থেকে এরকম ইলমি দ্বীন শিক্ষা করতাম বলেন? আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে পারি, কিছু ইলমি দ্বীন শিক্ষা করতে পারছি, আলহামদুলিল্লাহ। এটা কাদের বিনিময়? এদের পিছনে অবদান কার? এদের কথা বললে হবে না। আজকে এই কুড়িঘর মাদ্রাসা যদি তাহারা পরিচালনা না করতেন, কুড়িঘর মাদ্রাসা যদি তাহারা উন্নত না করতেন, এই মাদ্রাসার জন্যই তো আমরা আজকে লেখাপড়া করতে পারলাম। এই মাদ্রাসার জন্যই আজকে আমাদের গ্রামের মধ্যে, নবীনগর থানার মধ্যে সবচাইতে বেশি উলামায়ে কেরামের গ্রাম হলো কুড়িঘরের গ্রাম। তো এই মাদ্রাসার ফসল আমরা, আপনাদের একটা সন্তান মাদ্রাসা দেন। এই সন্তান আপনাকে কিয়ামত পর্যন্ত যখন আপনি ধরা খাইবেন, তখন আপনাকে সুপারিশ করে আপনার সন্তান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। যখন কোনো ব্যক্তি মাদ্রাসার মধ্যে কোনো সন্তানকে ভর্তি করে দেয়, ভর্তি করানোর পর সে যখন বাড়িতে চলে আসে, তখন এই সন্তান মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে থাকে, মাদ্রাসার মধ্যে উস্তাদদের খেদমত করতে থাকে, কোরআন তেলাওয়াত শিক্ষা করতে থাকে। তার পিতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যখন কোনো ব্যক্তি জাহান্নামের আসামি হয়ে যায়, রহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইউসাফু আহলান নারি ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ ফায়াকুলুর রাজুলু মিনহুম ইয়া ফুলান আমা তা'রিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান ওয়া ক্বালা বা'দুহুম আনাল্লাযী যাহাবতু লাকা উযুআন ফায়াশফা'ু লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ইউসাফু আহলান নারি ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ। রাহমাতাল লিল আলামিন বলেন, জান্নাতের ব্যক্তি যখন কোনো জাহান্নামীর ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করবে, একজন ব্যক্তি জাহান্নামের আসামি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন, জান্নাতি ব্যক্তি জাহান্নামের ব্যক্তির পাশ দিয়ে যখন অতিক্রম করবে, জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলবে, ইয়া ফুলান আমা তা'রিফুনি, ও জান্নাতি ভাই, তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি তোমাকে দুনিয়ার মধ্যে খানা খাওয়াইছিলাম, আমি দুনিয়ার মধ্যে তোমাকে আমি মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছিলাম। আনাল্লাযী সাকাইতু লাকা শারবাতান। রাহমাতাল লিল আলামিন বলেন, ওই জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলবে জান্নাতি ব্যক্তিকে, ও জান্নাতি ভাই, কুড়িঘর মাদ্রাসার মধ্যে তুমি যখন লেখাপড়া করতে, কুড়িঘর মাদ্রাসার মধ্যে ইলমি দ্বীন শিক্ষা করতে, আমি তোমাকে জাগির রেখেছিলাম, আমি তোমাকে জাগির রেখে তোমাকে খাওয়াইছিলাম। তুমি আমার ঘরে খেয়ে খেয়ে ইলমি দ্বীন শিক্ষা করেছো, তুমি আমার ঘরে খেয়ে খেয়ে কোরআনে হাফেজ হয়েছো, আমার ঘরে খানা খেয়ে তুমি ইলমি দ্বীন শিক্ষা করে তুমি ইলম শিক্ষা করে আলেম হয়েছো। ও জান্নাতি ভাই, আজকে আমি জাহান্নামের আসামি। আজকে আমি, আমার মা নাই, বাবা নাই, আমার আপন বলতে কেউ নাই, কেউ নাই। আজকে আমি মুসিবতের মধ্যে পড়ে গেছি রে ভাই। আজকে আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করার মতো কেউ নাই, কেউ নাই। ও জান্নাতি ভাই, তোমাকে আমি মাদ্রাসার মধ্যে খানা খাওয়াইলাম, মাদ্রাসার মধ্যে অর্থ সম্পদ দিয়ে আমি তোমার মাদ্রাসাকে উন্নত করেছি। ও যুবক ভাই, আজকে তুমি জান্নাতে যাইতেছো, আমি জাহান্নামের আসামি। না না না, আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া তুমি জান্নাতে যাইতে পারো না, তুমি জান্নাতের মেহমান হইতে পারো না। ওই জান্নাতি ব্যক্তি ওই জাহান্নামের ব্যক্তির যখন তাকাইবে, জাহান্নামের ব্যক্তির কান্নাকাটি করার পর জান্নাতি ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, ও দয়ার মালিক আল্লাহ,
তোমার এই বান্দা যদি আমাকে খানা না খাওয়াইতেন আমি হাফেজ হইতে পারতাম না। তোমার বান্দা বান্দে যদি মাদ্রাসায় দান খায়রাত না করতেন তাহলে আমি ইলমি দ্বীন শিক্ষা করতে পারতাম না। মাদ্রাসার বিল্ডিং এর কাজ সম্পূর্ণ না হলে ছাত্ররা যখন জায়গা হই না তখন ইলমি দ্বীন শিক্ষা করা সম্ভব ছিল না। ও দয়ার মালিক আল্লাহ, আজকে আমার ভাই যুবক ভাই আমাকে খেদমত করে আমাকে ইলমি দ্বীন শিক্ষা করার জন্য সহযোগিতা করেছে রে মালিক। আজকে আমার যুবক ভাই জাহান্নামের আসামি হয়ে গেছে আর আমি জান্নাতের মেহমান হয়ে জান্নাতে চলে যাইব। না না, এমনটা হইতে পারে না। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি জান্নাতে যাইব ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না। তোমার এই জাহান্নামী ব্যক্তিকে আমার সাথে জান্নাতে যতক্ষণ পর্যন্ত না দিবে গো আল্লাহ, আমি তোমার বান্দা জান্নাতে প্রবেশ করব না। আমার আল্লাহ তাআলার দয়া লাগবে। আমার আল্লাহ তাআলা বান্দাকে বলবে, ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমার মন মতো জিন্দেগি যাপন করতে পারো না। আমি আল্লাহ তাআলাকে বই করে করে নামাজ পড়েছো, আমি আল্লাহ তাআলাকে বই করে করে কোরআন তেলাওয়াত করেছো রে বান্দা। আমি আল্লাহ তাআলাকে বই করে করে গুনাহকে ছেড়ে দিয়েছো। আমি আল্লাহ তাআলাকে বই করে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তোমার জীবনকে বিসর্জন করে দিয়েছো। ও বান্দা, আজকে জান্নাতে তোমার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাআলা তোমার মন খুশি করে করে আমি চলবো। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা, আজকে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যেই বান্দার জন্য সুপারিশ করতেছো, যেই বান্দার জন্য তুমি জান্নাতের যে নেওয়া যাওয়ার জন্য সুপারিশ করতেছো, ও বান্দা যা যা, আমি আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিকে maaf করে দিলাম রে বান্দা। যা যা, তুমি জান্নামী ব্যক্তিকে জাহান্নামী ব্যক্তিকে তুমি জান্নাতে নিয়ে যাও। কাশারবাতান রহমাতাল লিল আলামিন বলেন, যখন কোনো বান্দা মানুষকে খাবার খাওয়াবে, ছাত্রকে জাগির রাখবে, খানা খাওয়াবে, তাহলে ওমান ছাত্র যখন জান্নাতে যাবে তখন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রহমাতাল লিল আলামিন বলতেছেন, ওয়াকালা বা'দুহুম আনাল্লাযী যাহাবতু লাকা উযুআন। আজকে আমরা আলেম ওলামাদেরকে সম্মান করতে জানি না, আলেম ওলামাদের সমালোচনা করি। আজকে আমরা আলেম ওলামাদেরকে কি করতে পারি না, সম্মান করতে জানি না। আরে তুমি আলেম ওলামার দোষ ধরতেছো, তোমার জিন্দেগির দিকে তাকায় দেখো তোমার আমল নামার কি অবস্থা। আমি এ হুজুর ভালো না, ওই হুজুর ভালো না, এ হুজুরের এমন দোষ, ওই হুজুরের এমন দোষ, সেই বেশি কথা বলে, সে এমন করে এমন করে। তোমার জিন্দেগির মধ্যে তাকায় দেখো তোমার আমল নামার কি হবে। ওই হুজুর যদিও সমালোচনা করতেছো, সে তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সে তো ইলমে দ্বীন শিক্ষা করেছে, কোরআন তেলাওয়াত করতেছে, মাদ্রাসা পড়াইতেছে, ইলমে দ্বীন শিক্ষা করাইতেছে। যাহার ইলমে দ্বীন শিক্ষা করে, যাহার ইলমে দ্বীন শিক্ষা করায় রাহমাতাল লিল আলামিন হাদিস মোতাবেক তাহারা দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি। বলনা সুবহানাল্লাহ। এখন আপনি যে বলতেছেন যে ওই ব্যক্তি ভালো না, তো রাহমাতাল লিল আলামিন বলেছেন আমাদের মধ্যে, সমাজের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো যার ইলমে দ্বীন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে নবীর কথার উল্টা করতেছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যিনি প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আল্লাহ তাআলার কুদরত যার উপর বিদ্যমান 26 ইঞ্চি বক্তা, সে আমাদের মাঝে চলে আসতেছেন, গোপরণাঘাট চলে আসছেন। তো দুইজন ব্যক্তি বাজার থেকে হুজুরকে নিয়ে আসবেন। তো আমি যে কথা বলতেছিলাম, আজকে আমরা আলেম ওলামাদের বিরোধিতা করতেছি কেন ভাই, কেন? আপনি যদি জাহান্নামের মধ্যে চলে যান আর ওই ব্যক্তিকে আপনি মহব্বত করেন, তাহলে সে তো আপনাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাই দিবে, ঠিক কি ঠিক না? তো যেই কথা বলতেছিলাম, আনাল্লাযী সাকাইতু লাকা শারবাতান ওয়া ক্বালা বা'দুহুম আনাল্লাযী যাহাবতু লাকা উযুআন। রাহমাতাল লিল আলামিন বলতেছেন, আজকে আমরা দুনিয়ার মধ্যে আলেম ওলামার সমালোচনা করতেছি। রাহমাতাল লিল আলামিন বলে, উম্মত, যেই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে একজন আলেমের উজুর পানি আগাইয়া দেয়, সাধারণত একজন হুজুর উজু করতেছে, আপনি এক জগ পানি হুজুরকে উজু করার জন্য আগাইয়া দিলেন। রাহমাতাল লিল আলামিন বলে, ওই বান্দা সুপারিশ করে, ওই বান্দা যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, বান্দা জাহান্নামের আসামি হয়ে যায়, ওই বান্দাকে ওই বান্দা সুপারিশ করবে, ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার বান্দা আমাকে উজুর পানি আগাইয়া দিয়েছে আল্লাহ, ও আল্লাহ, আজকে
আপনার বান্দা জাহান্নামের আসামি, আমি জান্নাতে যাইব, আপনার বান্দা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। না না, এমনটা হইতে পারে না। আমি জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাইব না, আপনার বান্দাকে আমার সাথে ততক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান না বানাইবে। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। যাও যাও, তুমি যে বান্দার জন্য সুপারিশ করেছো ওই বান্দাকে তুমি নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে উলামাদেরকে মুহাব্বত করা দরকার আছে কিনা? জীবনের চাইতে বেশি মুহাব্বত করতে হবে আল্লাহ তার রাসূলকে। এখন তো রাসূল নাই, সাহাবী কেরামও নাই। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন বলেছেন দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তাহলে আমরা তাদেরকে কি করতে হবে? মুহাব্বত করতে হবে। তো আমার আলোচ্য বিষয় ছিল নামাজ সম্পর্কে। মানুষ নামাজ, আজকে নামাজের মধ্যে এত গাফেল, এত গাফেল, নামাজ পড়তে চাই না। ও যুবক ভাই, আপনি কি মনে করেছেন আমি যদি নামাজ না পড়ি, আমি যদি কোরআন তেলাওয়াত না করি, আমি যদি নেক আমল না করি, আমাকে জান্নাতে কে নিয়ে যাইবে? মানুষ দুনিয়ার মধ্যে যখন নেক আমল করে ওই নেক আমল তাহাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আর বান্দা যখন নেক আমল করে না, নেক আমল না করার কারণে তার গুনাহ তাহাকে জাহান্নামের মধ্যে কি করবে? নিক্ষেপ করবে। এখন আমল করা না করা এটা তো নিজের কাজ, আমারই কাজ। আমি যেমন নিজের টাকা পয়সা অর্থ সম্পদ আমার মনে করতেছি, নেক কাজ করাও কিন্তু আমারই। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের মাঝে রাখি। এখন মনে করেন এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হেফসানা যাদের ছেলে সন্তান পড়ে, দেখবেন 24টা ঘন্টা কোরআন তেলাওয়াত করে। আমরা যখন হেফসানায় পড়ছি, আমাদের ছাত্র ভাইদেরকে আমরা দেখতাম সে ঘুমের ঘরে ঘুমায়া যায়, তারপরে ঘুমে ঘুমে কোরআন তেলাওয়াত করে। বলেন না সুবহানাল্লাহ। বাস্তব আমরা দেখেছি, ঘুমের মধ্যে কোরআন তেলাওয়াত করে। তাহলে আজকে আপনি হিসাব মিলান, আমার সাথী ভাই সে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এত ইবাদত বন্দেগী করে, সে ঘুমের মধ্যে কোরআন তেলাওয়াত করে। আর আমারই সাথী ভাই, আমি নামাজ পড়ি না, ইবাদত করি না, কোরআন তেলাওয়াত করি না, আল্লাহ তাআলার নাফরমানি করে করে আমার জীবনকে কাটাইতেছি। এখন আপনি হিসাব করে দেখেন জান্নাতি কে আর জাহান্নামী কে? আপনি আল্লাহ তাআলার হিসাব করে দেখেন না, নিজের হিসাব নিজে মিলান না। আমার হিসাব আমি মিলাই দেখি, কোরআন তেলাওয়াত করে, ঘুমের মধ্যে কোরআন তেলাওয়াত করে, আর আপনি নামাজও পড়েন না, কোরআনও তেলাওয়াত করেন না। আপনি নিজেকে জান্নাতি মনে করতেছেন, জান্নাতি মনে করে আলেম ওলামাদেরকে আপনি জাহান্নামী মনে করতেছেন। নাউজুবিল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন যদি কোনো আলেম ওলামাদেরকে আপনি কষ্ট দেন। কোনো আলেম ওলামাদেরকে কষ্ট দিলে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য আমরা পারলে সম্মান করব। কি করব? পারলে সম্মান করব। রাহমাতাল লিল আলামিন বলেছেন, রাহমাতাল লিল আলামিন বলেছেন, যদি তোমার সন্তানদেরকে সম্ভব হয় কোরআন শিক্ষা করো, ইলমে দ্বীন শিক্ষা করো, নিজে করো, নিজে পারো নাই সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা করাও, তাও পারো নাই পরিবারের মধ্যে একজনকে ইলমে দ্বীন শিক্ষা করাও, তাও তোমার সম্ভব হয় নাই, একজন আলেম ওলামাদেরকে মহাব্বত করে, হতে পারে এই আলেম ওলামা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তাহলে নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়া এটা কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলা বান্দাকে পাঠানোর পরেই একটা আমল দিয়েছেন, এটা কি? নামাজ পড়তে হবে। রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত, মুরু আওলাদাকুম বিসসালাত, যখন তোমার সন্তানের 7 বছর বয়স উপনীত হয়, তোমার সন্তানের যখন 7 বছর বয়স হয়ে যায়, বিসসালাত, তোমার সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করে নাও। কে বলেছেন? রাহমাতাল লিল আলামিন বলেছেন, উম্মত, তোমার সন্তানের যখন 7 বছর বয়স উপনীত হয়ে যায়, তোমার সন্তানকে তুমি নামাজের জন্য আদেশ করে নাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। রাহমাতাল লিল আলামিন বলেন, তোমার সন্তানের যখন 10 বছর বয়স উপনীত হয়, তোমার সন্তানের যখন 10 বছর বয়স উপনীত হয়, তখন নামাজের জন্য তোমার সন্তানকে প্রহার করো, আঘাত করো, শাস্তি দাও। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত, তোমার সন্তানের যখন 7 বছর বয়স উপনীত হয়ে যায়,
তখন তোমার সন্তানের জন্য তুমি নামাজের আদেশ করে নাও। সন্তানের যখন 10 বছর বয়স উপনীত হয়ে যায় তখন ওই সন্তানকে নামাজের জন্য প্রহার করো। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এখন একটু চিন্তা করে দেখি, আমার সন্তানের 7 বছর বয়স পের হয়ে গেল, আমার সন্তানের 10 বছর বয়স পারিয়ে গেল। ও বাবা, যুবক ভাই, আমার সন্তানকে আমি নামাজের জন্য কোনোদিন প্রহার করি নাই, আমার সন্তানকে নামাজের জন্য আমি কোনোদিন আঘাত করি নাই, আমার সন্তানকে নামাজের জন্য কোনোদিন আদেশও করি নাই। রহমাতাল লিল আলামিন বলেন, যে বান্দা বান্দি নামাজের জন্য সন্তানকে আদেশ করবে, সন্তানকে প্রহার করবে, আপনার উপর বাবা হিসেবে যে দায়িত্ব ছিল আপনার দায়িত্ব আদায় হয়ে গেছে। ও বান্দা, তুমি যদি তোমার সন্তানকে নামাজের আদেশ করে না দেও, তোমার সন্তানকে যদি নামাজের জন্য প্রহার না করো রে বান্দা, হাসরের ময়দানে তুমি আল্লাহ তাআলার কাঠগড়া থেকে তুমি বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা যখন তোমার সন্তানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ও বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে এত বছর হায়াত দান করিলাম, 50 বছর হায়াত পাওয়ার পর তুমি আমার নাফরমানি করেছো, নামাজ পড়ো না, ইবাদত বন্দেগী করো নাই, আমার নাফরমানি করে করে জীবনকে অতিক্রম করেছো। বান্দা, তোমার গুনাহের কারণে আজকে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও, চলে যাও। ওই বান্দা ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আমি জাহান্নামের মধ্যে যাইব, ঠিক আছে আমি জাহান্নামের মধ্যে যাইব, কিন্তু আমি যে দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই, ইবাদত বন্দেগী করি নাই, আমার মা বাবা নামাজের জন্য আদেশ করে নাই, আমার মা বাবা নামাজের জন্য আমাকে প্রহার করে নাই, আমার মা বাবা নামাজের জন্য কোনোদিন বলে নাই, ও দয়ার মালিক আল্লাহ, আমি জাহান্নামের মধ্যে যাইব, কিন্তু আমি জাহান্নামের মধ্যে যাওয়ার আগে আমার মা বাবা যেহেতু নামাজ পড়ার আদেশ করে নাই, আমি যাইব আমার মা বাবাকে সহ আমি জাহান্নামের মধ্যে নিয়ে যাই। বলে না নাউজুবিল্লাহ। তো রহমাতাল লিল আলামিন বলতেছে, বান্দা, আমি যে তোমাদেরকে বললাম সন্তানকে নামাজের জন্য আদেশ করার জন্য, নামাজের জন্য সন্তানকে প্রহার করার জন্য, রহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নামাজের জন্য আদেশ করেছেন, তাকিদ দিয়েছেন। আমরা তো নামাজ ঠিক মতো পড়ি না, অন্য ইবাদত পড়ার কথা। রহমাতাল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য আদেশ করেছেন, ইয়া আলিয়ুন সালাসুল লা তুআখিরহা as-salatu idha atat wal janazatu idha hadarat wal ayyimu idha wajat laha kufuwan। রহমাতাল লিল আলামিন বলেন, হে আলী, তিনটা জিনিস তুমি বিলম্ব করবে না। কয়টা জিনিস? তিনটা জিনিস তুমি বিলম্ব করবে না। 1 নম্বর as-salat, যখন নামাজের সময় হয়ে যায় তখন বিলম্ব করবে না, যখন নামাজের সময় হইবে তুমি সাথে সাথে নামাজ আদায় করে নেবে। as-salatu idha atat wal janazatu idha hadarat, যখন জানাজার নামাজ আমাদের মাঝে উপস্থিত হবে আমরা বিলম্ব করব না, জানাজার নামাজ আদায় করে নিব। ওয়াল আইয়ামু ইযা ওয়াজাত লাহা কুফুয়ান, 3 নম্বর উপদেশ দিয়েছেন, তোমার কন্যা সন্তানের যখন সমপর্যায়ে বর পাও তখন তোমার কন্যা সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। কিন্তু আজকে বর্তমান জমানার মধ্যে বান্দা ঠিক মতো নামাজ পড়ে না, জানাজার নামাজ সামনে আসলে ঘন্টার পর ঘন্টা কথা বলে কাটাইয়া দেয়। এগুলো ঠিক না, এগুলো ঠিক না। হাদিস দ্বারা প্রমাণিত, নামাজের জন্য সন্তানকে আদেশ করো, বলেছেন 3টা জিনিস বিলম্ব করবা না। 1 নম্বর কি? নামাজের সময় যখন হয়ে যায়। 2 নম্বর হলো তোমার জানাজার নামাজ যখন উপস্থিত হবে কথা বলে সময় নষ্ট করবে না, জানাজার নামাজ আদায় করে নাও। 3 নম্বর বলেছেন, যখন তোমার কন্যা সন্তানের বয়স হয় সমপর্যায়ের যখন স্বামী পাইবা তখন তাহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, তাহাকে বিলম্ব করবে না বিবাহ বন্ধনে আবদ্ধ করতে। তাহলে নামাজ পড়ার জন্য রহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিস বলেছেন। রহমাতাল লিল আলামিন বলেন, আওসানি খলিলি আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইআ ওয়া ইন কুতি'তা ওয়া হুররিকতা। রহমাতাল লিল আলামিন বলতেছেন, আওসানি খলিলি, হে আমার বন্ধু, আওসানি খলিলি আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইআ,
ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কাউকে আল্লাহ তাআলার সাথে শরীক করবে না, আল্লাহ তাআলার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। আওসানি খলিলি আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইআ ওয়া ইন কুতি'তা ওয়া হুররিকতা, যদিও তোমাকে দুনিয়ার মধ্যে কেটে টুকরো টুকরো করা হয়, তারপরেও যদিও তোমাকে আগুনের মধ্যে জ্বালাইয়া পুড়িয়ে সরকার করে দেওয়া হয়, ও বান্দা, তারপরও তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলার সাথে শরীক করা মারাত্মক জুলুম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বান্দাকে সম্বোধন করে, বান্দা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারি চাইলে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা, তুমি যখন আমি আল্লাহ তাআলার সাথে শরীক করবে, আমি আল্লাহ তাআলার ইবাদতের সাথে কাউকে শরীক করবে, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করব না। এই গুনাহ আমি আল্লাহ মাফ করব না, তোমাকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব না। নাউজুবিল্লাহ। যদিও তোমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হয়, তোমাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, তারপরেও তুমি কি করতে পারবে না? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারবে না। 2 নম্বর উপদেশ দিয়েছেন রাহমাতাল লিল আলামিন, বলেন, যেই বান্দা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয়, যেই বান্দা নামাজ ছেড়ে দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করলো, ওই বান্দা ইসলামের থেকে বের হয়ে গেল। কেমন টাকা যদি তুমি ইনকাম করো বান্দা, তারপরও তোমার জীবনের মধ্যে শান্তি পাইবে না। ঠিক ঠিক না? মানুষ গুনাহের কাজ করতে করতে জাহান্নামের দিকে চলে যাইতেছে। নামাজ ছেড়ে দেওয়াকে গুনাহের কাজ মনে করে না, নামাজ ছেড়ে দেওয়াকে কোনো গুনাহের কাজই মনে করে না। অলসতার কারণে নামাজকে ছেড়ে দেয়। রাহমাতাল লিল আলামিন বলেন, কত কষ্ট, কত কঠিন করে জাহান্নামকে বানাইলেন। হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমারাত থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমারাত ফাহিয়া সাউদাউ মুসলিমা। রাহমাতাল লিল আলামিন বলে, বান্দা, যাহারা দুনিয়াতে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করেছো, যাহারা গুনাহ কাজকে গুনাহ মনে করতেছো না, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানায়া রাখলাম। কেমন জাহান্নাম, কেমন জাহান্নাম! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমারাত। রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে আদেশ করবেন, জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতাকে আল্লাহ তাআলা আদেশ করবেন, ও মালিক ফেরেশতা, আল্লাহ তাআলা আদেশ করবেন, আমি আল্লাহ জাহান্নামকে সহজ করে বানাইব না। থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমারাত। আল্লাহ তাআলা আদেশ করার পর জাহান্নামের ফেরেশতা জাহান্নামকে প্রজ্বলিত করতে থাকবে। রাহমাতাল লিল আলামিন বলেন, 1000 বছর জাহান্নামকে প্রজ্বলিত করার পর জাহান্নামের আগুন লাল কারাল ধারণ করবে। বলেন না নাউজুবিল্লাহ। রাহমাতাল লিল আলামিন বলেন, না না, এরপর আগুন হেমত হবে না। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতা, আমি আল্লাহ তাআলা এত মহব্বত করে বান্দা বান্দিকে বানাইলাম, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বানাইলাম নেক আমল করার জন্য। আমার বান্দা আমার গোলামি না করে আমার নাফরমানি করেছে। ও জাহান্নামের ফেরেশতা, না না, 1000 বছর জাহান্নামকে তাপ দিলে হবে না। রাহমাতাল লিল আলামিন বলেন, থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত। রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে আবার আদেশ করবে, ও জাহান্নামের ফেরেশতা, জাহান্নামকে 1000 বছর তাপ দাও।
জাহান্নামকে 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন 2000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন সাদা কালার ধারণ করবে। প্রথম জাহান্নামের আগুন লাল কালার ধারণ করেছিল, 2000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন সাদা কালার ধারণ করবে। রহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে বলবে, ও জাহান্নামের ফেরেশতা, না না, জাহান্নামকে 2000 বছর তাপ দিলে হবে না। যে বান্দাকে আমি আল্লাহ এত নিয়ামত দুনিয়ার মধ্যে দান করেছি, আমি আল্লাহ তাআলা বান্দা বান্দিকে অগণিত নিয়ামত দুনিয়ার মধ্যে দান করিলাম, আমার নিয়ামত খাইয়া আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছি। ও জাহান্নামের ফেরেশতা, জাহান্নামকে আরো 1000 বছর তাপ দাও। রাহমাতাল লিল আলামিন বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত, 3000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন কালো কালার ধারণ করবে। ফাহিয়া সাউদাউ মুসলিমা। রাহমাতাল লিল আলামিন বলে, উম্মত, তোমরা যেমন ভাবে জাহান্নামকে সহজ মনে করতেছো, জাহান্নাম কিন্তু এমন সহজ হবে না। 3000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন কালো কালার ধারণ করবে। ফাহিয়া সাউদাউ মুসলিমা। বর্তমান জাহান্নামের আগুন কালো কালার ধারণ করে আছে। কি মনে করেছে? গুনাহকে গুনাহ মনে করতেছি না। কথা ভালো লাগতেছে না নাকি আপনাদের? মন দিয়ে শুনেন, ওয়াজ তো করবেন। আমি তো আপনাদের নিজেরই সন্তান, আপনাদের পরিচিত মানুষ, পরিচিত মুখ। যেহেতু আমি আপনাদেরকে মহাব্বত করে বলতেছি, আমাদের আজকের যিনি বিশেষ আকর্ষণ, চলে আসবেন হুজুরে। হুজুরে আসার আগ পর্যন্ত আমি আলোচনা করব, যখন হুজুর আসবেন আমি আলোচনা ছেড়ে দিব। সেই জন্য বলতেছি, আপনাদের কি গুনাহকে গুনাহ মনে করি না আমরা? তো জাহান্নাম কত কঠিন করে বানাইছে। জাহান্নামের আগুন যদি কোনো ব্যক্তির আঙ্গুলের নখের মধ্যে লাগে, যদি কোনো ব্যক্তির আগুনের নখের মধ্যে জাহান্নামের আগুন লেগে যায়, বান্দা তোমার কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, কিন্তু তোমার হাত পুড়বে না, পায়ে লাগলে পা জ্বলে যাবে। বান্দা, জাহান্নামের আগুন এমন কঠিন আগুন, বান্দা তোমার আগুনের মাথার মধ্যে জাহান্নামের আগুন যদি লেগে যায়, কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। রহমাতাল লিল আলামিন বলেন, মিনহুম মান তাখুযুহুন নারু ইলা রুকবাতাই ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা কাবাই ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা রুকবাতাই ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা হুজজাতিহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা তারকুতিহি। জাহান্নামের আগুনের স্তর আছে। রাহমাতাল লিল আলামিন বলেন, মিনহুম মান তাখুযুহুন নারু ইলা কাবাই। আলেম ওলামা আছে, তারা বুঝতেছেন। রহমাতাল লিল আলামিন বলেন, জাহান্নামের আগুন কোন কোন ব্যক্তিকে পায়ের কবজি পর্যন্ত ঘেরাও করে ফেলবে। মিনহুম মান তাখুযুহুন নারু ইলা কাবাই, জাহান্নামের আগুন কোন কোন ব্যক্তিকে পায়ের কবজি পর্যন্ত ঘেরাও করে ফেলবে। ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা রুকবাতাই, কোন কোন বান্দাকে জাহান্নামের আগুন পায়ের কবজি পর্যন্ত ঘেরাও করে ফেলবে। ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা রুকবাতাই, কোন কোন বান্দাকে জাহান্নামের আগুন কোমর পর্যন্ত ঘেরাও করে ফেলবে। ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা তারকুতিহি। ও বান্দা, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে নিক্ষেপ করবে রে বান্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন বান্দাকে জাহান্নামের আগুন কাঠ পর্যন্ত জাহান্নামের আগুন ঘেরাও করে ফেলবে। বান্দা দুনিয়াতে নিজের মন মতো জিন্দেগি যাপন করতেছি, জাহান্নামের ভয়ন্তরে নাই, কবরের ভয়ন্তরে নাই, নিজের মন মতো জিন্দেগি যাপন করতেছি। আজকে যদি তুমি মারা যাও, আজকে যখন তুমি মারা যাইবা, তোমার সঙ্গে তোমার ছেলে সন্তান কেউ যাইবে না। বাবা, আজকে আপনি মারা যান, আপনার সঙ্গে আপনার মেয়ে যাইবে না, আপনার সঙ্গে আপনার ছেলে সন্তান কেউ যাইবে না, আপনার সঙ্গে আপনার আত্মীয় স্বজন কেউ যাইবে না, আপনার সঙ্গে ধন সম্পদ কিছু যাইবে না। আপনার ছেলে সন্তান 1 ঘন্টার মধ্যে আপনাকে দাফন করে দিয়ে আসবে। ঠিক কি ঠিক না? আমি আজকে যাদের জন্য অর্থ সম্পদ কামাইলাম,
আমি ছেলে সন্তানের কথা চিন্তা করে নামাজ ছেড়ে দিয়েছি, ছেলে সন্তানের কথা চিন্তা করে আমি অর্থ সম্পদ জমাইতেছি। বান্দা আজকে যদি তুমি মারা যাও, তুমি যখন কবরের মধ্যে যাইবা, তোমাকে কবরের মধ্যে একা একা তোমাকে থাকতে হবে। একটুবার চিন্তা করে দেখেন, রাতের মধ্যে আমি একা কোথাও যাইতে পারি না। যখন তুমি মারা যাইবা, আমাকে আজকে যদি কবরের মধ্যে রাখা হয়, নিচে মাটি উপরে মাটি, চতুর্পাশে মাটি আর মাটি। ও বান্দা, যদি তুমি মারা যাও, কবর থেকে আসার আর সুযোগ নাই, সুযোগ নাই। তোমাকে আমরা দাফন করে দিয়ে আসবো। আমি যদি মারা যাই, আমার আত্মীয় স্বজন আমাকে দাফন করে দিয়ে আসবে। আর জীবন দুনিয়ার মধ্যে আসতে পারবো না। সেই জন্য দুনিয়ার কোনো মানুষও যদি না জানে বান্দা আমার গুনাহের কথা, আমি জানি ঠিকই ঠিক না। সেজন্য কবি বলেন, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার। বাঁচার আমার নাই উপায়, দয়াময়ী তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেখ। সকলে বলে আমিন। আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আমাকে ছোট ভাই হিসেবে দেখেন, আমাদের প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, আমাদের এই অঞ্চলের জন্য গর্ব। যখনই আমরা হুজুরকে স্মরণ করি, তখনই আমাদের মাঝে চলে আসেন। বলেন আলহামদুলিল্লাহ। যদি আমরা হুজুরকে সম্মান করতে জানি না, আমি জানি হুজুরের কত প্রোগ্রাম, বিভিন্ন অঞ্চলে হুজুর প্রোগ্রাম করতেছে, কিন্তু আমরা যখন বলি তখন আমাদের সম্মান রাখতে মহাব্বতে অন্য প্রোগ্রাম ক্যান্সেল করে আমাদের সামনে চলে আসে। আজকে হুজুরের প্রোগ্রাম ছিল আপনার সরাইলে, ওই প্রোগ্রাম বাদ দিছে, বলতেছেন ইমরান ভাই ওই প্রোগ্রামে যাইবো না, আপনার মহাব্বতে, আপনার এলাকার মহাব্বতে আমি চলে আসবো। বলেন আলহামদুলিল্লাহ। সরালের প্রোগ্রাম বাদ দিয়ে আমাদের প্রোগ্রাম রাখছে। সেই জন্য আমরা নিয়ামত হিসেবে আলেম ওলামাদেরকে কি করব? সম্মান করব। আল্লাহ তাআলা আমার বড় ভাই মুহসিনুল করিম হারুনী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন এই খেদমত যেন আল্লাহ তাআলা হযরতকে দীর্ঘায়িত করেন এবং মরণ পর্যন্ত ঈমানের উপর যেন থাকতে পারেন। ঈমান নিয়ে যেন আল্লাহ তাআলা কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।